আসসালামু আলাইকুম। একজন মানুষ মুসলিম হওয়ার পরও হিন্দুদের মন্দির স্থাপন করেছেন, এই বিষয়টা আপনার কাছে অবিশ্বাস্য মনে হলো। এই বিষয়টা সত্য। আমি এখন বলছি ছাগলনাইয়ার একটা পুরাতন মন্দির, ফেনী জেলার ছাগলনাইয়ার একটা পুরাতন মন্দির, জগন্নাথ মন্দির। এই মন্দিরটি যিনি স্থাপন করেছেন তার নাম হচ্ছে শমশের গাজী। সেই শমশের গাজী ছিলেন একজন মুসলিম, কিন্তু তিনি কেন মন্দির স্থাপন করতে গেলেন? এটি বাংলাদেশের ইতিহাসে একেবারে বিরল যে একজন মুসলিম হয়েও একটা মন্দির স্থাপন করেছেন। বেসিক্যালি শমশের গাজী একজন প্রতাপশালী, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং ত্রিপুরা অঞ্চলের যিনি রাজা ছিলেন, সেই শমশের গাজী যখন শৈশবে একেবারে জীর্ণশীর্ণ জীবন, তার বাবার মৃত্যুর পর একদিন ফেনীর শুভপুরে যে কোনো একটা রাস্তার ধারে তিনি বসেছিলেন। সেই সময়কার শুভপুরের আরও একজন মানুষ, যিনি যাকে বলা হতো তালুকদার, বিশেষ করে জগন্নাথ সেন তালুকদার তখনকার সময়ে ব্যাপক প্রভাবশালী। সেই জগন্নাথ সেন এবং তার স্ত্রী যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় শমশের গাজীর সাথে দেখা হয় এবং তারা শমশের গাজীকে তাদের পুত্রের সম স্নেহ করে। পরবর্তীতে হিন্দু জমিদার জগন্নাথ সেন যখন মারা যান, তার কিছু সম্পদের মালিক সেই শমশের গাজী হন এবং কি একটা পর্যায়ে শমশের গাজী এই বাংলার একেবারে প্রভাবশালী একজন নেতায় পরিণত হন। এবং ফলশ্রুতিতে যেটা হয়, আজকে থেকে 200-300 বছর আগে শমশের গাজী তার সেই লালনকর্তা জগন্নাথ সেনের প্রতি কৃতজ্ঞতার ফলস্বরূপ এই জগন্নাথ মন্দিরটি স্থাপন করেন। এই জগন্নাথ মন্দিরটি এখনও প্রায় 200-300 বছর পরও বাংলার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একটা জায়গা করে নিয়েছে। দেখেন যে কি জীর্ণশীর্ণ একটা মন্দির। এই মন্দিরে একটা সময় লোকে লোকারণ্য ছিল। এই মন্দিরটি একটা সময় দেখার জন্য প্রচুর পরিমাণে মানুষ আসতো, কিন্তু সেই মন্দিরের আজ কি বেহাল দশা দেখেন। 200-300 বছর পর একটা ঘর জীর্ণশীর্ণ হলে যে অবস্থা হয় আর কি, দেখেন মন্দিরের ভিতরের যে আর জায়গাটা, যেখানে একটা সময় হয়তো পূজা হতো, অর্চনা হতো, সেই মন্দিরের অবস্থা। তো আমি যে বিষয়টি বলার জন্য বা যে বিষয়টি জানানোর জন্য এই ভিডিওটি করা, সেটা হচ্ছে যে একজন মুসলিম হয়েও একটা মন্দির স্থাপন করেছে, যিনি তার লালনকর্তা বা যাকে শৈশবে লালন করেছেন, সেই লালনকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ জনাব শমশের গাজী জগন্নাথ সাহেবের জন্য বা জগন্নাথ সাহেবকে উৎসর্গ করে এই মন্দিরটি স্থাপন করে, যে মন্দিরের নাম জগন্নাথ মন্দির। অসাধারণ। আপনারা যারা যারা এই মন্দিরটি দেখতে চান, এই মন্দিরটি ফেনী জেলার ছাগলনাইয়া থেকে 10 থেকে 15 টাকার ভাড়া নিলে আপনি এই জগন্নাথ মন্দিরে আসতে পারবেন, যেটি সাতবাড়ি রাস্তা ভিতর দিয়ে যেতে হয়। খুবই সুন্দর, চমৎকার পরিবেশ। আপনি দেখেন, যদিও একেবারে অগোছালো অবস্থায় আছে মন্দিরটা, কিন্তু এখানে আসলে হয়তো আপনি প্রত্নতাত্ত্বিক যেই জিনিসগুলো যারা বেসিক্যালি পছন্দ করেন, তারা এই জিনিসটাও পছন্দ করবেন।